মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যে মাংসটা রান্না করছি এটা তুমি কাউকে বলে ফেলো না যেন, হ্যাঁ? ওই দেখো বড় বৌদি, ওদিকে দেখো। আরে তোমার মুখ দিয়ে আমি ইশারা করছি। আরে বাবা শাশুড়ির ট্রেন চলছে। এদের সবাইকে বার করো বড় বৌদি, এদের সবাইকে বার করো। যাও, আই বাবা, ছাপলাই করতে। উকিল বাবু তো এই ঝুড়িটার দিকে ইশারা করলো, তার মানে এই ঝুড়িতে যা যা আছে সবকিছু দিয়ে রান্নাটা করতে হবে। আমি তো কোনো সাহায্য নিতেই চাইছিলাম না, জোর করে শুধু আমাকে সাহায্য করে দেবে, কিন্তু ওই দিকে কি একটা ইশারা করছিল। ও এইটা, কমলা লেবু, কিন্তু কমলা লেবু মাংসটা দেয়? উনি বলেছেন মানে নিশ্চয়ই দিতে হবে। আমি ব্যাংক থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ পেপার গোল্ড, হ্যাঁ পেপার গোল্ড ভাঙিয়ে শোনার কথা তো আমি বলেছিলাম। হ্যাঁ আমি বলছি যে দ্বিতীয় মানে মানে আর একজনের নামে করা আছে, সে গেলে হবে না, আসল মালিককে যেতে হবে। না এইটা আজকে কিছুতেই সম্ভব না। হ্যাঁ না, যে আসল মালিক সেটা বড় কাজে মন দিয়ে মানে সেই কাজটা করছে আর হ্যাঁ না, আজকেও যেতেই পারবে না। না হ্যাঁ 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 কি বলছেন আপনি? আজকে না গেলে পেপার গোল্ড সোনা সব 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 মানে ব্যাংকের আন্ডারে চলে যাবে, যে আসল মালিক সে কিছু পাবে না? কি এটা? আমি যাব বাবা, শুনলে তো কি না, তুমি কি করে শুনলে? তো উল্টো দিক দিয়ে বললো। তুমি যদি আজকের মধ্যে না যাও না, তোমার ওই পেপার গোল্ডে যা যা সোনা গচ্ছিত আছে সব চলে যাবে। বলো এবার কি করবে? আমি যাবো কিপ্টেপুর, আমি যেতে পারবো না। না 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 না, বড় বৌদি তো এখান থেকে কোথাও যাবে না। বাবা তুমি কোনটা করবে ঠিক করে নাও। তুমি পাহারা দেবে না ব্যাংকে গিয়ে তুমি ওই পেপার গুলো নিয়ে আসবে? তুমি ঠিক করো। পাহারা, বড় বৌদি পাহারা, পাহারা পেপার গোল্ড পাহারা। দেশলাইটা কোথায় গেল? বড় বৌদি আমি তোমাকে বলছি, তুমি যদি এখান থেকে চলে যাও মাংস রান্নার আগে, তাহলেই কিন্তু বুম্বা রান্নাঘরে ঢুকে ঘটক দিদিকে সাহায্য করবে। ব্যাস হয়ে গেল। বাবা মনে রাখো কিন্তু আমায় বলেছে 5 মিনিটের মধ্যে ব্যাংকে যেতে হবে, তাহলে সমস্ত পেপার গোল্ড ব্যাংকের আন্ডারে চলে যাবে। কিচ্ছু পাবে না। ও ঠাকুরজি, না তুমি এখানে পাহারাতেই থাকবে। ঠাকুরজি আমি তো একটুখানি যাবো ঠাকুরজি, তুমি একটু সামলে নাও না, তুমি বুম্বাকে ঢুকতে দিও না। আমার লক্ষ্মী শোনো ঠাকুরজি, আমি যাবো আর আসবো না। বলছি যে বাবা মাকে নিয়ে চলে গেলেই আমি বুদ্ধি করে কোনো একটা উপায়ে পিসিকে নিয়ে হ্যাঁ সাইডে চলে যাবো, ঠিক আছে? তুমি সেই ফাঁকে গিয়ে রান্নাঘরে ঢুকে ঘটক দিদিকে সব গুছিয়ে দিও। হ্যাঁ তুই না, হ্যাঁ তুমি জানোই না
ও যা জেদি মেয়ে, একবার যখন বলেছে আমায় রান্নাঘরে ঢুকতে দেবে না, ঢুকতে দিলে হয়। পিসিমণি বলছি আমার একটা দেশলাই লাগবে। হ্যাঁ কাকিমা, বাবা, তোমরা এখন কোথায় যাচ্ছ? ঘটক দিদি, তোমার সেই পেপার গোল্ডের কথা মনে আছে? আমাকে না ব্যাংক থেকে ডাকছে, গয়নাগুলো নিয়ে আসার জন্য যাবো। কাকিমা এখন তো রাত 8টা বাজছে, এখন কি করে ব্যাংক খোলা থাকবে? কিপটে বুড়া! এই এই বেরো এখান থেকে, বেরো বলছি, বেরো 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 বেরো। এই নাও ড্রেস রাখো। জি, এরা ফাঁদ পাতা শুরু করেছে, বুঝতে পেরেছো? তোমার পোস্টিং এবার থেকে হবে রান্নাঘরের ভেতরে। তুমি যাও, রান্নাঘরের ভেতরটা সামলাও, আমি বাইরেটা দেখছি। এই সুযোগ যাই, নিজের হাতে গিয়ে মাংসটা নষ্ট করে দিয়ে আসি। দাঁড়াও তো, দাঁড়াও, কি করছো এটা? হ্যাঁ, মাংসের মধ্যে সব মশলাগুলোকে দিয়ে একটা খিচুড়ি ঘন্ট, এরকম ভাবে মাংস রান্না হয় না ঘটক দিদি। এই মাংস কেউ মুখে তুলতে পারবে বলে তোমার মনে হয়? তার থেকে তুমি বরং একটা কাজ করো, তুমি ওদিকের কাজ ছাড়ো, আমি মাংসটা রান্না করে দিচ্ছি। আর শোনো, আমি যে মাংসটা রান্না করছি এটা তুমি কাউকে বলে ফেলো না যেন। হ্যাঁ, এই যদি থাকতো আমার বৌমা তানিয়া, দেখতে মাংস বলো পিঠে বলো তোমার দ্বারাই তো এগুলো কিচ্ছু হয় না, কিন্তু আমার তানিয়ার এগুলো বাঁ হাতের খেল। যাও যাও, সরো সরো দেখি, তুমি ওদিকটা যাও, আমাকে করতে দাও, যাও তো, যাও যাও। হ্যাঁ, তানিয়া বৌদি, কুণালদার তো অনেকদিন কোনো খবরও নেই। উকিল বাবুর বুকে ছুরি লাগার পর যে ওদের উপর একবারও সন্দেহ হয়নি তাও না, কিন্তু তালে বলে তো কোনো খোঁজই নেওয়া হয়নি। আবার না কোনো ফোন দিয়ে আটে ওরা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।